আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি এমন একটা জায়গাতে যে জায়গার চারপাশটা আসলে ফুলে ফুলে সমাদৃত। তো এই ভিডিওটি পুরোটি না দেখলে আসলে বুঝতে পারবেন না এটি কোন জায়গা। আর যদি বলি তাহলে এটি ঢাকার খুব কাছেই একটি জায়গা, যে জায়গাতে আপনি এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে পারবেন সারাদিন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রাজধানীর একেবারে কাছে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি ইভেন্ট ভেন্যু। হাজারো ফুল দিয়ে সাজানো এই ভেন্যু এখন পর্যটকদের কাছে স্বপ্নের ঠিকানা। ছুটির দিনগুলো ছাড়াও সেখানে মানুষ সময় কাটায় আপন মনে। গুলশান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে এর অবস্থান। বাড্ডার বেড়াইত বালু নদীর পাশে দেশের সব থেকে দৃষ্টিনন্দন এই স্থানে ঘুরতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত। ঠিকানা ডে আউটার্স যেন সত্যি এক নৈসর্গিক স্থান। চারপাশে দিগন্ত বিস্তৃত বাহারি সব ফুল, যা দেখে আপনার মন মুহূর্তেই ভালো হয়ে যাবে নিশ্চিত করে বলতে পারি। ব্যক্তিগত উদ্যোগে স্বপ্নের এই ঠিকানা গড়ে তুলেছেন আফরিন। করোনাকালীন সময়ে ঠিকানার নানা ধরনের শীতের ফুল দিয়ে এখানে ঘুরতে ঘুরতে মনে হতে পারে এমন ফুল গাছ আপনার চাই নিজের বাড়ির জন্য। আর সেজন্যই তারা এখানে একটি স্টলও রেখেছে, যেখান থেকে আপনি ফুলের গাছ কিনতে পারবেন। ঠিকানা নিয়ে আমরা গত বছর একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে গত বছর শুধু এই কাঠের বাড়িটুকুতে সীমাবদ্ধ ছিল তাদের আয়োজন। তবে এবার এর পরিধি এতটাই বেড়েছে যা ভিডিও দেখেই বুঝতে পারছেন, যেখানে আপনি চাইলে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন এই ফুলের স্বর্গে। অন্য সব স্থানে যখন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এখানে তার পুরোটাই উল্টো। এখানে পরিবেশ যেমন একদম পরিষ্কার, ঠিক তেমনি আছে পর্যাপ্ত ঘুরে বেড়ানোর জায়গা। সব থেকে বেশি ভালো লেগেছে এদের সার্ভিস। আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা, নামাজের স্থান, নারী পুরুষের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা।
একটি কথা বলতেই ভুলে গিয়েছি, সেটি হলো ঘুরতে ঘুরতে আপনার যখন ক্ষুধা পাবে তখন এখানে পেয়ে যাবেন মুখরোচক সব খাবার। তবে এখানে আসতে হলে কমপক্ষে একদিন আগে আপনাকে বুকিং দিয়ে আসতে হবে। এন্ট্রি গেট দিয়ে ঢোকার সময় খাবারের অর্ডার দিয়ে ঢুকতে পারেন, এতে করে সময়টাও উপভোগ করা যায় নিশ্চিন্তে। এখানে সবকিছুর সাথে পুকুর ঘাট, ঘাটের সাম্পান, ঘাটের পাশে দোলনা যেন ভুলিয়ে দিবে আপনি রাজধানীর ভেতরেই রয়েছেন। এখানে আরো একটি বিষয় খেয়াল করলাম, রাজধানীর ফুটপাত থেকে শুরু করে প্রায় প্রতিটা জায়গাতে টিকটক লাইকি ব্যবহারকারীদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সেদিক থেকে এত সুন্দর একটি স্থানকে কর্তৃপক্ষ এদের থেকে দূরে রেখেছেন, যা দেখে খুবই ভালো লেগেছে। এই স্থানটিকে পরিষ্কার এবং কেউ যাতে ফুল ছিঁড়ে নষ্ট না করে তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে জরিমানা। বিশেষ করে ফুল ছিঁড়লে ৫,০০০ টাকা জরিমানা গুনতে হবে। এই স্থানে সকাল দুপুর কিংবা রাত নেই, এই সৌন্দর্য সবসময় আপনাকে বিমোহিত করবে। বিশেষ করে রাতে ঐতিহ্যবাহী কাঠের বাড়ির সৌন্দর্য দেখে মনে হবে আপনি ভিন্ন কোনো জগতে এসে হারিয়ে গিয়েছেন। আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি তাদের কাছে ২১ মানেই অহংকার। সামনেই ২১শে ফেব্রুয়ারি, আমাদের ভাষা দিবস। ২১কে যে এত সুন্দর করে ফুলে ফুলে সবার সামনে নান্দনিকভাবে তুলে ধরা যায় সেটিও দেখলাম এখানে এসে। আর এটিও জানতে পারলাম এটি বিশ্বের সবথেকে বড় শহীদ মিনার, সেই সাথে এটি অর্জন করতে যাচ্ছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব। এখানে এই ব্যাপারটিও খুব ভালো লেগেছে, দরজা খুলে দিলেই দেখা যাচ্ছে পুরো শহীদ মিনার। আর শহীদ মিনারের মাঝের স্তম্ভটি দেখে মনে হচ্ছে এটি মা, আর তার দুই পাশে তার সন্তানদেরকে নিয়ে সে সগৌরবে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে ঢাকার খুব কাছ থেকে এই ঠিকানায় ঘুরতে আসতে পারেন বন্ধু, পরিবার ও প্রিয়জন নিয়ে। এখানে আসার পরে আপনার কাছে মনে হবে এটি যেন ঢাকার ব্যস্ত জীবনের বাহিরে একমাত্র আসল ঠিকানা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।